দুপুরের পর থেকে আর ব্লগটা করতে পারিনি কন্টিনিউ, তোমাদেরকে তো লাস্ট গল্প করতে করতে হঠাৎ করে একটা দুঃসংবাদ এলো। মানে কি বলবো, মানে এতটাই খারাপ দুঃসংবাদ। ভেরি ভেরি গুড মর্নিং। সকাল থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আজকে সকালে স্নানটা করে নিলাম, সকাল সকাল স্নান হয়ে গেছে, তারপরেই আজকে ভিডিওটা স্টার্ট করছি। এখন এই রান্নাবান্নার দিকে ঢুকবো, আর চলো তোমাদেরকে দেখাচ্ছি সোনা কি করছে। তো চলো আমার সাথে। ওই দেখো সোনা, দাঁড়াও দেখাচ্ছি সোনা আজকে কি ব্রেকফাস্ট করছে। এই কি খাচ্ছিস আজকে? কি এটা বল? পিঠে খাচ্ছিস? বাবা, আবার গুড় দিয়ে লাগিয়ে লাগিয়ে। কেমন হয়েছে সোনা খেতে? একটু তাকিয়ে বলো। পারফেক্ট। ব্যাস, ওর ঠাম্মিকে বলে দিল একদম, ওর ঠাম্মির করা আজকে সার্থক। এক সেই পারফেক্ট বলে দিয়েছে, মানে ব্যাস। ওর ঠাম্মির সাথে একদম আগুনের পাশে বসে, ঘরে ঠরে না, পদ্ধতি। হ্যাঁ, আর আগুনের পাশে বসে। হেভি হয়েছে না সোনা? তুমি বলো পিঠে রোদ দিয়ে পিঠে খেতে হয়। পিঠে রোদ দিয়ে পিঠে খেতে হয়, তোমরা কি জানো? তাহলে সোনা আজকে সারাদিন এটাই খাবি তো? ভাতটা তার খাবা না তো? ভাত তো ডলিই খাই। খাবি না তো? আচ্ছা বেশ। রান্না বসিয়েছি, আর আজকে রান্না হবে উচ্ছে আলু ভাজা, মাছের ঝোল, আর সোনার জন্য একটু বিট ভাজছি। আর রাতে তড়কা হবে, তড়কাটাও এখন করে রাখবো। এই যে তড়কার সব মশলা কুটে ফেলেছি, আর এই যে তড়কাও ভিজিয়ে রেখেছি, এমনি জলে ভিজিয়ে রেখেছি। আজকে তোমাদের তড়কার রেসিপিটা করে দেখাই, চলো। প্রথমে কড়াইতে তেল দিয়ে কোনো ফোড়ন ছাড়াই পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেবো, মানে ভেজে নেবো লাল লাল করে। তারপরে একটু আদা আর রসুন ঘষে নিয়েছিলাম, সেটাও এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। আর এটা একটু কুটে মশলা দিলেই না বেশি খেতে ভালো হয় তরকাটা, কোটা মশলা যেটাকে বলে, বাটা নয়। এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর একটু টমেটো। ক্যাপসিকাম আর টমেটোটা বেশ অনেকক্ষণ ধরেই নাড়ানাড়ি করবো। টমেটোটা যেই নরম হয়ে গেল, একে একে দিয়ে দেবো নুন, তারপরে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, এবং লাস্টে দিয়ে দেবো যতটা পরিমাণ ধনে দেবে তার হাফ পরিমাণ, যতটা জিরে তার হাফ পরিমাণ ধনে দিতে হবে। দিয়ে এবার এই মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল না বেরোচ্ছে। দেখেছো সুন্দর তেলটা আমার বেরিয়ে গেছে মশলা থেকে। এই সময় আমি ভেজানো তরকাটা দিয়ে দেবো। তরকাটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম একটু উষ্ণ গরম জলে। এবার ভালো করে মশলাটা দিয়ে তরকাটা ভালো করে একটু খানিকক্ষণ বেশ কষাবো। কষানো হয়ে গেলে প্রেসারে দিয়ে দেবো। প্রেসারে দিয়ে আমি 3টে সিটি দিয়েছিলাম। 3টে সিটি দেওয়ার পর দেখলাম আমার তরকা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে আরেকটু সাদা তেল দিয়ে দিলাম এবং সাথে একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এবারে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এটা ভালো স্মেল বেরোলে তখন অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নাড়ানাড়ি করেছি যতক্ষণ না পেঁয়াজটা নরম না হয়েছে। পেঁয়াজটা যেই নরম হয়ে গেছে অমনি দিয়ে দিলাম একটু আদা, একটু রসুন কোটা, মানে যেটা ঘষে দেওয়া বলে, দিয়ে তারপরে সাথে সাথে টমেটো আর একটু কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে বেশ ভালো করে কষাবো। কষিয়ে তারপরে কড়াইতে একটু সাইড করে রেখে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। ডিমটাকে একটু ভেজে ভেজে নেব। এটা হচ্ছে এক তরকা বানাবো। আর এই দেখো তরকাটা দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এতক্ষণ প্রেসারেই রেখে দিয়েছিলাম 3টে সিটি দেওয়ার পর। তো দেখো এদিকে ডিম টিম মশলা টশলা যে ভাজা হয়ে গেছে, ওই তরকার ডালটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। সব মশলা বলতে প্রথমে দিয়ে দিলাম একটু সস, তারপরে দিয়ে দিলাম তড়কা মশলা, তারপরে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, এবং তারপরে দিয়ে দেবো ধনে পাতা কুচি, এবং লাস্টে দিয়ে দেবো একটু ঘি। তরকাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরা এভাবে করে খেয়ে দেখতে পারো। এই যে সোনা কিন্তু আজকে একা একাই খাচ্ছে টেবিলে বসে, তাই তো? আর সোনা কি খাচ্ছে বলো তো আজকে?
সোনা খাচ্ছে মাছ ভাজা, বিট ভাজা, আলু সেদ্ধ। কেমন হয়েছে সোনা? এদিক তাকিয়ে বলো। এই যে সোনাকে খাওয়ানো হয়ে গেছে, এখন সোনা ঘুমোবে। সোনা তোমার ড্রেসটা একটু সবাইকে ভালো করে দাঁড়িয়ে দেখিয়ে দাও তো। সোনার জন্য এই ড্রেসটা কিনে এনেছি দার্জিলিং থেকে। ওঠো, উঠে দাঁড়িয়ে দেখো। আচ্ছা, শুয়ে শুয়ে দেখাবে। এই দেখো সোনার একদম টেডি টেডি ড্রেস, টেডি বিয়ার। একটু কাছে এনে দেখা। এই যে কাছে এনে দেখাই। এটা 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 কি? দেখেছো কি সুন্দর সোনার ড্রেসটা, তাই না? এটা দার্জিলিং থেকে নিয়ে এসেছি সোনার জন্য। শোনো, ঠিক করো, ছিঁড়ে যাবে, আমি করো না। ঝোলানো ছিল, তো আমার খুব পছন্দ হয়েছিল, তো ওর জন্য নিয়ে এসেছি। তো এখন সোনাকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে আমি খাবো। ঘড়িতে এখন বাজে 11:30 বেজে গেছে। দুপুরের পর থেকে আর ব্লগটা করতে পারিনি কন্টিনিউ। তোমাদেরকে তো লাস্ট দেখালাম যে সোনাকে ঘুম পাড়াচ্ছি, তারপরে আমিও নিজে উঠলাম, উঠে নিজেও খেলাম আমরা। আমি ছোট মা খেয়ে দিয়ে ঘরের যেগুলো কাজকর্ম থাকে, জামা কাপড় তোলা ঠোলা, সেগুলো তুলে তারপরে বাসন টাসন জায়গায় রেখে আমরা আর কি দাঁড়িয়ে ঠাড়িয়ে গল্প করছিলাম। একটু গল্প করতে করতে হঠাৎ করে একটা দুঃসংবাদ এলো। মানে কি বলবো, মানে এতটাই খারাপ দুঃসংবাদ, মানে সেটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমার মনে হয় না যে দুঃসংবাদ তোমাদের সাথে বলে তোমাদেরকেও কষ্ট দিয়ে কোনো লাভ নেই। নিজেরাই এতটাই মন খারাপ, এতটাই ভালো লাগছে না, যে কারণে ভিডিও করতে পারিনি। ভেবেছিলাম ভিডিও করব না, আর তারপরে ভাবলাম যে শুরু তো করেছি, বাট শেষটাও তো দরকার না। সব কিছু যেমন শুরু আছে তেমনি শেষও আছে একটা। তো শুধু জাস্ট ভিডিওটা শেষ করব বলে ক্যামেরার সামনে এলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যাই হোক, যে চলে গেছেন সে খুব কষ্ট পাচ্ছিলেন। ঠাকুরের কাছে কামনা করি তার আত্মার যেন শান্তি পায়। আর তোমাদেরকেও বলি, এখন যা আমাদের দিনকাল পড়েছে, আমরা ভীষণ বাজে একটা লাইফস্টাইলে চলি। সবাই চেষ্টা করো টাইম টু টাইম খাওয়া দাওয়া করার, আর খাওয়া দাওয়াটা একটু পরিবর্তন করার, যেটা খেলে ক্ষতি আমাদের কম হবে সেটা খাওয়ার। এইটুকুই আজকে বলবো, বেশি কথা আর বলতে একদমই ভালো লাগছে না। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। কাল আবার মাঠে স্পোর্টস আছে, আমাদের মাঠে আমার সোনা পার্টিসিপেট করবে। এটা নিয়ে ওর 2য় বছর, সে আগের বছরও করেছিল, তোমাদের দেখিয়েছিলাম, এবছরও পার্টিসিপেট করবে। চেষ্টা করব তোমাদেরকে কালকে সব কিছু শেয়ার করার, কালকের ভিডিওটা ভালো করে প্রতিদিনের মতন করার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে।